দেখো চাঁদু, গ্যাসে তো সবাই রান্না করো, লাকড়িতে রান্না করে দেখো কেমন লাগে। বন্ধুরা এই যে রান্না করছি, কি মজা লাকড়িতে রান্না করতে। এতদিন মা রান্না করতো, খেয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এখন কাজ করে খেতে হয়, এখন রান্না করে খাচ্ছি, তাই বুঝতে পারছি যে কাঠিতে রান্না করাও কি কষ্ট। রেগে যাবে না? হয়ে গেছে। প্রথমে একবার দিলাম, আবার 4 পিস দিলাম। এখান থেকে 4 পিস দিলাম, আর 4 পিস আছে, পরের বার দেবো। এই কটা হয়ে গেলে তবে লাকড়িতে রান্না করে মজাই আলাদা। আমার তো কড়াই তো একদম পুরো পুড়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে কড়াই। হ্যালো গাইস, দেখো আমাদের শুভঙ্কর দা আজ রান্না করছে। তো বুঝতে পারছে যে এইভাবে রান্না করতে কি মজা। গ্যাসে অনেকেই করে, গ্যাসেই ম্যাক্সিমাম এখন করে, কিন্তু খড়িতে করলে আলাদা একখানা মজাও আছে, সেই জিনিসটাও হয়। তেল পড়ছে না রে? পড়বে। এখন তেল বের করাই শিখিনি আমরা, কিভাবে রান্না হবে, কিভাবে মুটকি খোলে, জানলে অবশ্যই কমেন্ট করো। এগুলো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, অলমোস্ট সব কিছু হয়ে গেছে। লেগে গেছে নিচে, তো উঠে ওই জায়গাটা বসে কর না। ক্যামেরা তুমি করো না চুপচাপ, তোমার মুখটা আসছে না। মানে এবার মশলাটা কষানো হয়ে গেল, একটু জল দিয়ে দেবো। জলটাকে ফুটিয়ে তারপর মাছটা ছাড়া। এই মাছ ধনিয়া পাতা দিয়ে কষানোর সময় দেওয়া দরকার ছিল, ভুলে হবে না। হয়ে গেল, এবার একটু জলটাকে একটু ফুটিয়ে তারপর মাছগুলো ছাড়বো। কি বলবার, মাছ রান্না করছি দেখো, অনেকক্ষণ হয়ে গেছে, এখনও খাইনি। এখন বেলা বাজে 4টে, এখনও রান্না করিনি। রান্না করব তারপরে খাবো। এই চলছে এখন, জলটা ফুটিয়ে মাছগুলো অলমোস্ট ভেজে নিয়েছি, হয়ে গেছে মোটামুটি। এবার মশলাটা একটু, এই যে জলটা একটু ভালো করে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দেবো, তারপরে একটু ভালো করে পাকিয়ে নামিয়ে দেবো, বাস হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে অলরেডি, কিন্তু বাবা মাছ রান্না করতে অনেক দেরি লাগে। মাংসটার জন্য আমি বেশিরভাগ মাংসটাই রান্না করি, মাংসটা রান্না করলে একদম তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পুরো গ্রেভিটা পাকিয়ে নিলাম, এখন যে মাছটা দেখতে পাচ্ছি পুরো ভেজে নিয়েছি, এখন শুধু ছাড়বো এগুলো মাছগুলো। আলু কটাকে দিয়ে দিই। বন্ধুরা যে হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম শুকনো, বেশি দিইনি। আর টেস্ট হবে, কারণ দেখি তো গাছের তলায় রান্না করছে, গাছের থেকে পাতা টাতা পড়ছে, মশলা টেস্ট চলে আসবে পাতায়। বাবলা গাছের পাতার টেস্ট, বাবলা গাছ, শুভা ফুল গাছ আছে এই জায়গায়। আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর এর মধ্যে কিছু করব না। তো বন্ধুরা এদিকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন হয়েছে রান্নাটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। ওকে, বাই।